আলহামদুলিল্লাহ, হুজুর অনেক কষ্ট স্বীকার করে আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন। এই জন্য আমরা তার কাছে চিরকৃতজ্ঞ। আমরা খুশি এবং আনন্দিত বরিশালের এই বাসিন্দারা। হুজুর অনেক কষ্ট করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এই জন্য আমরা আরেকবার বজ্র কণ্ঠে আওয়াজ তুলে প্রতিধ্বনিত করি, নারায়ে তাকবীর। মীর হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব, মীর হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. জোরে সরে বলেন আল্লাহুম্মা আরবের মরুভূমিতে সিধায় মা আমেনারি ঘর, খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার। আল্লাহ শ্রেষ্ঠতম রসূল হয়ে এলে তুমি ধরা তলে, তাই তো ইহুদিরা করিল দুশমনি, দিনেরই দাওয়াত দিয়েছ বলে। আল্লাহ कोई तो जाएगा जन्नत में और कोई जहन्नम में, हम दौड़ेंगे मदीना की तरफ दवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला সম্মানিত আজকের এই অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত সম্মানিত হযরত উলামায়ে কেরাম, উপস্থিত বরিশাল শহরের ইসলাম প্রিয় মুসলমান আমার ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক দিন পর আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দেখার সুযোগ করে দিলেন, আপনাদের থেকে দোয়া নেওয়ার সুযোগ করে দিলেন। অতি ব্যস্ততার মাঝেও এই প্রোগ্রামে আমি দাওয়াত গ্রহণ করেছি শুধু আপনাদেরকে দেখার জন্যে এবং আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্যে। ব্যবস্থাপনার কোনো ত্রুটি নাই, চমৎকার আয়োজন করেছেন। বেশ কিছু সংখ্যক শ্রোতাবৃন্দ আমার ভাইরা এই ঠান্ডা রাতকে উপেক্ষা করেও আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন ধর্মীয় কিছু বক্তব্য শোনার জন্যে। আপনাদের খেদমতে আমার আরজ থাকবে, আকুল আরজ থাকবে। আমি যতক্ষণ পর্যন্ত কথা বলবো আপনারা মেহেরবানি করে খামোশ থাকবেন। কেউ কোনো টু শব্দ এখানে দিবেন না, কেউ কারো দিকে নজর করবেন না, কেউ কারো সঙ্গে কোনো কথাও বলবেন না। কোরআন এবং হাদিস শরীফ শুনতে যদি আপনার ভালো না লাগে, আপনি এমন কায়দায় চলে যাবেন যে আপনি কখন গেলেন আপনার পার্শ্বের লোকটাও খবর রাখে না। আর এটাই হচ্ছে নিয়ম। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। নীরবতা, নম্রতা এবং ভদ্রতার দৃষ্টিকোণ থেকে তোমরা কোরআনের বক্তব্য শুনবে। তাই যদি তোমরা করো, আমি মাবুদ তোমাদের উপরে রহমত বর্ষণ করব, তোমাদের দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকব, তোমাদের উপরে রহমত নাজেল করব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আর যদি কোরআনের বক্তৃতা ঠিক মতো না শোনো, উঠা বসা করো, কথাবার্তা বলো, তাহলে কি করবো? শোনো, তাও আমি কোরআন শরীফের মধ্যে তোমাদেরকে বলে দিলাম, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنْكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। কোরআনের বক্তৃতা যদি ঠিক মতো না শোনো, কোরআনের আইনগুলি যদি তোমরা তোমাদের জীবনে বাস্তবায়িত না করো, তাহলে আমি কি করব জানো? প্রথম যে কাজটা করব সেটা হলো, দুনিয়ার মধ্যে তোমাদের অভাব দূর হবে না, এক। আর দ্বিতীয় কাজটি যেটি করব সেটা বড় কঠিন। কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে অন্ধ করে উঠাবো, অন্ধ। যার চোখ নাই তার কাছে গিয়ে বলেন, অন্ধরে ভাই চোখের দাম কত? অন্ধ ছাড়া পৃথিবীর কেউ চোখের মূল্যায়ন করতে পারবে না। কোরআন এবং হাদিসের অনুষ্ঠানে না আসা ভালো। না আসলে আপনি বিশ্রাম নেবেন, ঘুমাবেন, স্বাস্থ্যের উন্নতি হবে, এটা ভালো। কিন্তু এখানে আসলে আদব রক্ষা করে শুনতে হবে, এটাই হচ্ছে নিয়ম। মনে হবে এখানে একটা লোক নাই, সেই পরিবেশ আপনাদেরকে সৃষ্টি করতে হবে। কিন্তু লোক অনেক, বুঝাতে হবে যে এখানে একটা লোক নেই। তাহলে আল্লাহ খুশি হবেন এবং আপনাদের উপরে রহমত বর্ষণ করুন। কোরআন এবং হাদিসের বক্তৃতা চুপচাপ করে বসে যদি শোনেন আরো ফায়দা হবে। সেটা কি শুনুন, আমি তাও বলে দিচ্ছি। আত্মা সাফ হবে, রূহ সাফ হবে, কলব পরিষ্কার হবে। তাই আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিলেন, আলা বিযিকরিল্লাহি
তাতমাইন্নুল কুলুব। জিকির করলে কলব সাফ হয়, জিকির করলে কলব সাফ হয়, নামাজ পড়লে কলব সাফ হয়, ইবাদত করলে কলব সাফ হয়। ইবাদতের অপর নাম হচ্ছে যিকরুল্লাহ। কোরআন হাদিসের বক্তৃতা শুনলে কলব সাফ হয়। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যখন বলবেন সবাই একসাথে বলবেন এবং উচ্চ কণ্ঠে বলবেন। সুবহানাল্লাহ বললে লাভ না লস? অল্প না বেশি? শুনুন, আমি হাদিস শরীফ থেকে বলে দিচ্ছি, সুবহানাল্লাহে তামলাউল মিজান। যারা বেশি বেশি পৃথিবীতে সুবহানাল্লাহ বলবে, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় ওদের ওজন ভারী হবে। এরপরেও সুবহানাল্লাহ বলতে চায় না। তাহলে শুনুন, আমি আরো বলে দিচ্ছি, ওয়াতামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, সঙ্গে সঙ্গে গোটা দুনিয়ার ফাঁকা জায়গাটা তার নামে নেক দিয়ে পরিপূর্ণ করে দেওয়া। এবার ঠিক আছে। ওয়াজ নসিহত শুনলে আত্মশুদ্ধি হয়, রূহ সাফ হয়, কলব সাফ হয়। কলব সাফ হলে কি হবে? কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতে যেতে পারবে। ওই শুনুন, আমার আল্লাহ বলে দিচ্ছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইবাদত করতে করতে আত্মাকে যারা আয়নার মতো সাফ করে ফেলেছো, যাও, আমি ঘোষণা দিলাম, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যাও, বিনা হিসাবে জান্নাতে যাও। বন্ধুগণ, এখানে বসে থাকলে আরো ফায়দা হয়। সেটা কি শুনুন, আমি তাও বলে দিচ্ছি। প্রতিটি মানুষের পেছনে আল্লাহ রাব্বুল আলামিন একটি করে ভিডিও ক্যামেরা ধরে রেখেছেন। ভিডিও ক্যামেরা, ভিডিও বুঝেন তো? বরিশালের ভাইরা ভিডিও, এটা বুঝবেন না তো বুঝবেন কি? বিবাহের অনুষ্ঠান ভিডিও করা হয়, বিবাহের অনুষ্ঠান ভিডিও করা হয়, ক্যাসেট তৈরি হয়, বিসিআর বিসিবির মধ্যে ক্যাসেটটি ছেড়ে দিলে অনুষ্ঠানটি আবার দেখা যায় টেলিভিশনে। এটা হলো ভিডিও ক্যামেরা। আমার আল্লাহ বলেন, ও মানুষ, আমি তোমাদের পেছনে একটি করে ভিডিও ক্যামেরা ধরে রেখেছি। তোমার গোটা জীবনের কীর্তিকাণ্ড, অভিনয়, কর্মকাণ্ড সব আমার ক্যামেরার মধ্যে উঠে যাচ্ছে। তোমার কথাবার্তা রেকর্ড হচ্ছে, তোমার কীর্তিকাণ্ড, কর্মকাণ্ড সব রেকর্ড হচ্ছে। মা ইয়ালফিদু বিল কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। কিয়ামতের ময়দানে আমি তোমার ভিডিও ক্যামেরাটা, ক্যাসেটটা তোমার চোখের সামনে ছেড়ে দিব, তুমি প্রাণ ভরে তা দেখবে। তুমি দেখবে কোথায় কি করেছো, তুমি দেখতে পাবে। ক্যাসেট যখন স্টার্ট হবে তখন আপনি দেখবেন আপনি সিনেমা হল থেকে বের হয়ে আসতেছেন। যদি সিনেমায় যাইয়ে থাকেন, আপনি দেখবেন মদের আড্ডাখানায় মদের বোতল হাতে নিয়ে ঘট 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 করে পান করছে। যদি মদ পান করে থাকে, আপনি দেখবেন তাসের আড্ডাখানায় বসে বসে আপনি তাস হাতে নিয়ে বলতেছেন 16-80, 17-80, 22 পাস। আপনি দেখবেন তো, আপনি দেখবেন আরেকজনের পকেটের মধ্যে আঙ্গুল ঢুকাচ্ছেন, আপনি দেখবেন ওজনে ফাঁকি দিচ্ছেন। আপনার ক্যাসেট চলতে 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 আজকের মাহফিলটাও চলে আসবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নাকি এটা উঠে নাই? এখন এটা যখন স্টার্ট হবে আপনি একটু সাহস পাবেন। সাহস করে বলবেন, আল্লাহ আপনি দেখছেন আমি কই বইয়ে রইছি। আপনি তো মনে করেছেন আমি খালি সিনেমা হলেই যাই, ওই দেখেন কোথায় বসে আছি আমি।
মাবুদ গো, রাস্তায় ড্রেনের কিনারে তো মাবুদ কেউ বসে না। আপনি বলবেন আল্লাহকে, রাস্তার ড্রেনের কিনারে দুর্গন্ধ, লোকেরা হাঁটতেই চায় না। আর তুমি দেখো তো আমি বসে আছি চিভাটার মধ্যে। মাবুদ, তাও কি সেই কখন বসছি, মুনাজাত না দিয়ে লড়ি নাই, আমি ঘাটটাও তো লড়াই নাই। বড় বড় আলেমদের মুখে শুনছি, তুমি বলে রহমান, তুমি বলে রাখি, তুমি নাকি বন্দার যে কোনো ওসিলা বড় হোক অথবা ছোট হোক, ওটাকে টার্গেট করে তুমি নাকি তোমার বন্দাকে মাফ করে দিতে পারো, শুনছি মাবুদ। এখন বলেন তো দেখি, আল্লাহ বলবেন তাইলে কি করতে হবে আমাকে বলো। কি আর করবা, তুমি ইচ্ছা করলে আমারে অনুষ্ঠানের খাতিরে মাফ করে দিতে পারো। হতে পারে, হয়ে যাবে আমি বলছি না, হতে পারে, চান্সে থাকে, চান্সে মেবি হতে পারে, শিওর এন্ড সার্টেন নয়, হয়ে যাবে আমি বলছি না, হতে পারে। কিয়ামতের ময়দানে আল্লাহ বলে দিবেন, সে একটানা সর্বশেষ মুনাজাত পর্যন্ত একটা ধর্মীয় অনুষ্ঠানে তুই বসে বসে কোরআন হাদিস শুনছিলি, যা এ খাতিরে আমি তোরে জান্নাত দিয়ে দিলাম। এখন আপনি কেমন খুশি হবেন যখন আপনি জান্নাতি হয়ে যাবেন? খুশিতে আপনি, খুশির আবেগে আপনি যাকে দেখবেন তার কাছেই এ কথাটা বলতে চান, ভাই দোয়া রাখবেন জান্নাত পাইছি। আপনি বলবেন আর কি, ভাই দোয়া রাখবেন জান্নাত পাইছি। হঠাৎ করে এই বরিশাল শহরের লোকের সাথে দেখা হবে আপনার, অর্থাৎ আপনার এলাকার লোকের সঙ্গে দেখা হবে। তো এলাকার লোক পাইলে তো এটা কল লাগে আরো পাগল হয়ে যাবেন। ও ভাই একটু দাঁড়ান, আরে কি হয়েছে তুমি? ভাই দোয়া রাখবেন জান্নাত পাইছি। তো ওই লোকটা বলবে তুমি কেমনে পাইলা? তুমিও তো বেনামাজি আছিলা, আমিও তো বেনামাজি আছিলাম, তুমি পাইলা কেমনে? ভাই এই মৌলানা যুক্তিবাদী আইছিল, তো ওয়াজ করছিল, তা আমি তো ওই ওয়াজের মধ্যে বসে আছিলাম, লরি ডরি নেই, শেষ মুনাজাত দিয়ে বাড়িতে গেছিলাম, আর রাত তখন 10টা-11টা বাজছিল। এ খাতিরে আল্লাহ আমার জান্নাত দিয়ে দিছে। এখানে বসে থাকলে কি ফায়দা হয় একটু চিন্তা করবেন। এখন যার কাছে বলা হলো এই লোকটা তো আজ আসে নাই, তখন সে আফসোস করে কি বলবে? আল্লাহ কোরআন শরীফে অ্যাডভান্স করে বলে দিয়েছেন, ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। ওই লোকটা দুঃখ করে বলবে, আল্লাহ গো আমারে আবার বরিশাল যাইতে দিবেন? ওই লোকটা যেটা ওয়াজে আয় নাই যাইতে দিবেন? আল্লাহ বলবেন গিয়া কি করবি? আমি একটা ওয়াজ আর বাদ দিতাম না। ওয়াজে বয়ে থাকলে যখন জান্নাত পাওয়া যায়, আমি একটা মাহফিলও বাদ দিব না গো আল্লাহ। মাবুদ গো আমি মসজিদ ছাড়বো না, মাবুদ গো আমি মানুষের মতো মানুষ হয়ে আসবো। চিৎকার করে বলেন সুবহান। এবার বলেন তো আর আসতে যাওয়া হবে? জোরে কোন হবে? সেজন্য আমি অনেক সময় আমার বক্তৃতার মধ্যে বলে থাকি, নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। আমাকে বিশাল সমুদ্রের পথ পাড়ি দিতে হবে, সূর্য স্তমিত হওয়ার আগে না পরে? সূর্য ডুবার আগে না পরে? ডুবে গেলে বেলা আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। আমার জিন্দগির মেলা একদিন ভেঙে চুরমার হয়ে যাবে, আমার জিন্দগির বেলাতে একদিন পশ্চিম আকাশে স্তমিত হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? টুডে আর টুমরো, আজ হোক অথবা। বাঁচার কোনো পলিসি আছে? জোরে কোন। কিছু জিজ্ঞাসা করলে একসাথে উত্তর দিয়ে দিবেন, তাহলে আমি বুঝবো আমার কথা বুঝতেছেন।
আর যদি চুপ করে বসে থাকেন তাহলে আমি বুঝবো আমার কথা বুঝেন না। যদি বলি কি বুঝেন না, তাহলে বলবেন কি যে বুঝি না সেটাই বুঝি না। এমন যেন না হয় ভাই। হ্যাঁ, আচ্ছা, আপনি আরেকটু এদিকে আসেন তো, ওরা দেখেন আমাকে। জোরে এখন বাঁচার কোনো কায়দা আছে? আমার মনে হয় আজরাইল যদি ঘুষ খাওয়া স্টার্ট দিত, মনে হয় আর কি আমার, তাহলে যারা ভিক্ষা করে খায় এরাও আজরাইলের ঘুষের টাকাটা রেডি রাখতো। কারণ কি জানেন? শোনেন, কারণ আমি বলে দিচ্ছি। দুই জিনিস আল্লাহ মানুষকে দিয়ে তৃপ্তি মিঠাইতে পারে না। একটা হলো হায়াত, আর একটা হলো ধন দৌলত। একটা হলো হায়াত। আমার কথাগুলো সুস্থ আমাকে বুঝতে হবে, কারণ আমার বক্তৃতার বয়স হয়ে গেছে 26 বছর। আমি এখন রিটায়ার করব, অবসর গ্রহণ করব। তো আপনার চিন্তা করেন, সে 26 বছরের সাধনার কথা, আমাকে কত সাধনা করতে হয়েছে, কত বই পড়তে হয়েছে, কত চিন্তা করতে হয়েছে, এরপরে এই কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করি আমি। সুতরাং আমার কথার অত্যন্ত মূল্য দিতে হবে, একটু মূল্য দিতে হবে যে এই লোকটা 26 বছর তো ওয়াজই করে। তাছাড়া আমি যাচাই করে কথা বলি, কারণ আমার কথা রেকর্ড হয়, ভাগবার কোনো কায়দা নাই। আমি যাচাই করি আগে, এরপরে আমি কথা বলি। সুস্থতে আমাকে কথাগুলি বুঝতে হবে। অনেক লম্বা বক্তৃতা কিন্তু আমি দিব না, কিন্তু যা বলবো এগুলি সুস্থতে আমাকে বুঝতে হবে। আর টাকা যদি কোটি কোটি টাকার মালিক হন, আপনি বলবেন এটা একটা টাকা হইলেও ঋণ শোধ করতারি না। এই দুই জিনিস আল্লাহ ইনসানকে দিয়ে তৃপ্তি মিটাইতে পারেন। মানুষ এই পৃথিবীতে বাঁচতে চায়, কিন্তু বাঁচতার কোনো পলিসি নাই, কোনো কায়দা নেই। টিকেট যেদিন ইস্যু হবে, ও মুসলমান, টিকেট যেদিন ইস্যু হবে, সমন যেদিন জারি হবে, মসজিদের কোনার পালকি যেদিন তোমার বাড়িতে আসার জন্য রেডি হবে, পৃথিবীর এমন কোন শক্তি নাই 1 সেকেন্ডের জন্য তোমাকে রাখতে পারে। 1 সেকেন্ড। আমার আল্লাহ বলে দিয়েছেন কোরআনে মসজিদের মধ্যে এসব কথাগুলো বিভিন্ন জায়গায়। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিবুন। অন্য জায়গায় উনি বলেছেন, আইনামা তাকুলু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। উনি আরো বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আমি একটি বাংলা ছন্দের 3টি আয়াতের তরজমা আপনাদের সামনে পেশ করে দিচ্ছি। ছন্দটি মুখস্থ করে রেখে দিলে আপনাদের ফায়দা হবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পরে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। যদিও সুদূর আকাশ পরে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। ভাগার জায়গা আছে? জোরে কোন আছে? চিল্লায়া বলেন আছে? দেখেন না ছেলেরা ঘুড়ি উড়ায়, ঘুড়ি ঘুরে আকাশে গিয়ে মাথা নাড়ায় আর কয় আরাবুন আরাবুন, আর বলে আইতো না। সন্ধ্যার সময় ঘুড়ির মালিক আস্তে আস্তে সুতা টানে, ঘুড়ি চলে আসছে 20 হাত 25 হাত কিনারে। ঘুড়ি মনে মনে ভাই সর্বনাশ, ধরা বুঝি পড়লাম। নিচের দিকে একটা গোত্তা মাইরা দেখি তো, এমন জোরে গোত্তা মারছে ওয়ালের লোকের লাইগা নাক মুখ ফাড়াইয়া মনে করেন কামানি সোজা ঘুরে লাইছে। ঘুড়ির মালিক ঘুড়িটার টানতে টানতে নাটাইয়ের গোড়ায় আনছে। ঘুড়ি নাটাইয়ের গোড়ায় নাকতে হ্যাঁ মহাজন, ভাগার জন্য কত চেষ্টা করছিলাম, পারলাম না। আল্লাহ বলেন কই ভাগবি মানুষ, ভাগবি কই? ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তাফুদু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুদু লা তানফুদুনা ইল্লা বিসুলতান।
আল্লাহ বলেন জমিন আর আকাশ দিয়ে আমি তোদেরকে প্যাকেট করে রেখে দিয়েছি, বল প্যাকেটের ভেতর থেকে তুই কোথায় ভাগবি? তোর এখন ভাগার জায়গা আছে ভাই? সুতরাং যা কিছু করার এই দুনিয়াতেই করতে হবে। কোরআনে পাকের বক্তৃতা শুনলে আপনার আত্মশুদ্ধি হয়, এই ধরনের অনুষ্ঠানে বসলে জান্নাতের ফয়সালা হয়। এখন আমি একটি বিষয় আপনাদের কাছে জানতে চাবো, জানা থাকলে বলবেন। কোরআনে পাকের আলোচনা শুনলে আত্মা সাফ হয়, আর কোরআনে পাক নিজে পাঠ করলে আত্মা তো সাফ হবেই, প্লাস আল্লাহর সাথে কথা বলা হয়। গার করে বলেন সুবহান। আল্লাহর সাথে কথা বলতে আপনাদের ইচ্ছে হয়? তাহলে আমার সঙ্গে পড়ুন, কিন্তু পড়তে হবে সবাইকে। মুখ বন্ধ করে রাখলে শুধু সওয়াব হবে, আল্লাহর সাথে কথা বলা হবে না। পড়লে সওয়াব হবে, আল্লাহর সাথে কথাও বলা হয়ে যাবে। আমি একটা সহজ আয়াত এখন আপনাদের সামনে তেলাওয়াত করব। বিসমিল্লাহির রহমানির, হইল না আওয়াজটা? আমার মনে হয় সবাই পড়ে না, কিছু লোকেরা পড়ে আর কিছু শোনে আর টেস্ট করে। সুন্দর করে পড়েন, এতগুলো লোক। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর সাথে কথা বলা হয়ে গেছে। কেমনে হলো আমি বলে দিচ্ছি, শুনুন। আমি বলছি আলহামদু, আমার আল্লাহ আমার পার্শ্বে দাঁড়ায় বলেছেন লিমানিল হামদু। আমি বলেছি লিল্লাহ, আল্লাহ আমার পার্শ্বে দাঁড়ায় বললেন মানিল্লাহ। আমি বলে দিয়েছি রব্বিল আলামিন। আমি তার বাংলা করে দিচ্ছি, বুঝে আসবে এক্ষুনি আপনাদের। আমরা বললাম আলহামদু, সকল প্রশংসা। তখন আল্লাহ আমাদের পার্শ্বে দাঁড়ায় বলে বন্দারে এ প্রশংসা কার জন্যে? আমি বলছি লিল্লাহ, আল্লাহর জন্যে। তখন আল্লাহ আমার পার্শ্বে দাঁড়ায় বলে মানিল্লাহ, তুই কোন আল্লাহর প্রশংসা করস? আমি বলে দিলাম রব্বিল আলামিন। আল্লাহ বলে বন্দারে এভাবে শুধু আলহামদু সূরা না, যখনই তোরা কোরআন শরীফ পড়স আমি মাবুদ তোদের পাশে বসে বসে তোদের সঙ্গে আলাপ করতে থাকি। আপনারা বলুন, এই বরিশাল শহরে শতকরা কটা বাড়িতে সকালবেলায় সূরা ইয়াসিনের তেলাওয়াত হয়? একটু আন্দাজ করে বলুন, আমি শুনতে চাই। আমার কথা বুঝেন নাই? এই বরিশাল শহরে সকালবেলায় ফজরের নামাজের পরে শতকরা কটা বাড়িতে কোরআন শরীফের তেলাওয়াত হয়? শতকরা 80টা বাড়ি। তাহলে বলেন অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভয়াবহ পানির বন্যা, শিলাবৃষ্টি, পাথরের বৃষ্টি, রক্ত বৃষ্টি, আল্লাহর গজব তসবিহ ধানার মতো একটার পরে একটা আমাদের ভাগ্যে লেগে থাকবে না কেন? কেন লেগে থাকবে না বলে? ঠিকই বলেছে, লেগে থাকবে না কেন? আমি গভর্নমেন্ট সাহেবকে বলেছিলাম, গভর্নমেন্ট সাহেব এই একটা কাজ করেন, কোরআন শরীফের আয়াতের সাইনবোর্ড শহরের মোড়ে মোড়ে লাগায় রাখলেই শান্তি প্রতিষ্ঠা হবে না। ঢাকাতে গেলে দেখবেন রাস্তার মোড়ে মোড়ে গভর্নমেন্ট সাহেব কোরআন শরীফের আয়াতের আরবি অক্ষরে বড় বড় সাইনবোর্ড লিখে রেখে দিয়েছেন, দেখতে বড় চমৎকার লাগে। কোন কোন জায়গায় লিখেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আবার কোন জায়গায় লিখেছেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আবার কোন জায়গায় লিখেছেন ইসবিরু সাবিরু ওয়ারাবিতু। এই ধরনের কোরআন শরীফের আয়াতগুলো গভর্নমেন্ট সাহেব বড় বড় আরবিতে সাইনবোর্ডে লিখে শহরের বিভিন্ন জায়গায় ফরশু ঝুলাইয়া রাখছে। আপনারা বলেন শুধু সাইনবোর্ডেই কাজ হয় না ভেতরেও কিছু থাকতে হয়?
ডাক্তার সাহেব ডিসপেন্সারির সামনে সাইনবোর্ড লিখেছেন এখানে যাবতীয় সর্বপ্রকারের ঔষধ, সকল ধরনের ঔষধ পাওয়া যায় অথবা যাবে। একজন গিয়ে কয়, ডাক্তার পিত্তশুল ব্যথার ট্যাবলেট আছে? ক নাই। খুজলি ফেসরার মলম আছে? ক নাই। ক্যান্সার রোগের ইনজেকশন আছে? ক নাই। ডাক্তার কি লিখছেন এটা? সাইনবোর্ড নামান, নামায়া কাটেন, কাইডা লেখেন কিছু কিছু ঔষধ পাওয়া যায়, পুরা ঔষধ পাওয়া যায়। শুধু সাইনবোর্ডে কাজ হয় না, ভেতরে ঔষধ থাকতে হয়। সেজন্য গভর্নমেন্টকে আমি বলেছিলাম, গভর্নমেন্ট সাহেব যে কোনো গভর্নমেন্ট আসে, আমি বলে থাকি যে কোনো গভর্নমেন্ট আসে, গভর্নমেন্টের সঙ্গে আমার একটা মোটামুটি আন্ডারস্ট্যান্ডিং মোটামুটি খারাপ হয় না। কারণ আপনারা জানেন, গোটা দুনিয়া জানে মৌলানা যুক্তিবাদী একটা নিরপেক্ষ নির্দলীয় বক্তা। একেবারে নিরপেক্ষ না, আবার আন্তাজে খালি গোয়েন না, একটা পক্ষ আছে আমার, সেটা হলো লা ইলাহা। আমার কাছে যদি কেউ নির্বাচনে ভোট চায়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যানার নিয়ে যারা আসবে, আমি মরে গেলেও তাকেই ভোটটা দিব। দায়িত্ব প্রতিটি মুসলমানের কিনা, জোরে কোন, জোরে কোন। তাহলে একেবারে নিরপেক্ষ না, কিছু পক্ষ। তবে আমি যে কোনো গভর্নমেন্ট আসে মোটামুটি আন্ডারস্ট্যান্ডিং খারাপ না, স্পেশাল কোনো প্রোগ্রাম হলে আমাকে ডাকে। আমি গভর্নমেন্টকে, প্রেসিডেন্টকে, প্রাইম মিনিস্টারকে বলে দিয়েছি যে বঙ্গভবন থেকে শুরু হবে কোরআন শরীফের তেলাওয়াত। এইদিকে হবে বঙ্গভবন, ওইদিকে হবে ভিক্ষুকের রান্নাঘর। ভিক্ষুকের রান্নাঘর আর বঙ্গভবন, এই দুই জায়গার থেকে যদি একসাথে এট এ টাইম কোরআনের তেলাওয়াত চালু করে দিতে পারেন, খোদার কসম এদেশে শান্তি হবে। ধরে কোন ঠিক কিনা? এবার আমার প্রশ্নের জবাব দিবেন, জানা থাকলে। জানা না থাকলে চুপ করে বসে থাকবেন। কোরআন শরীফ তেলাওয়াত করলে কার সাথে কথা বলা হয়? আচ্ছা, গান শুনলে কার সাথে কথা বলা হয়? কোনটা আপনাদের ইচ্ছা হয়? তাহলে বরিশালে ট্যাপ রেকর্ডার নাই? রোনা লায়লা, সাবিনা ইয়াসমিন, এন্দ্র কিশোর, যারা একেবারে বুড়া মানুষ, বয়স্ক, এরা হয়তো মনে মনে ভাবছে এগুলি কাগো নাম কয়, সাহাবিগো নাম কয় নাকি? কারণ ওরা তো এগুলি বুঝে টুঝে না, ওরা তো আগের দিনের মানুষ। ওরা রোনা লায়লাও শুনে নাই, সাবিনা ইয়াসমিনও। ভাইরা আমার, বরিশাল শহরের ভাইরা আমার, এই দেশে বড় বড় গায়ক গায়িকাদের লক্ষ লক্ষ কোটি কোটি গানের ক্যাসেট বিক্রি হচ্ছে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। মানুষ হাজার হাজার টাকা করি, পয়সা করি ব্যয় করে আলমিরা ভর্তি করে রেখে দেয় বিভিন্ন গায়ক গায়িকাদের গানের ক্যাসেট। শুধু বাংলাদেশ নয়, বোম্বের বড় বড় গায়ক গায়িকাদের, পাকিস্তানের বড় বড় শিল্পী যারা, ওদের গানের ক্যাসেটও এদেশের মুসলমানেরা আমদানি করে। ভিডিও ক্যাসেট ভারতে আমি প্রতি বছর যাই, ইন্ডিয়াতে। আমি এবারও এই মাসের শেষ সপ্তাহ ভারতে কাটাবো। ইন্ডিয়া গভর্নমেন্ট কি করেছে শুনুন। ইন্ডিয়া গভর্নমেন্ট বোম্বের বড় বড় পরিচালক, যারা বই লিখে, যারা সিনেমা জগতের পরিচালক, যারা, ওদেরকে কল করে স্পেশাল মিটিং করে বোম্বের পরিচালকদেরকে ভারত গভর্নমেন্ট বলে দিয়েছে, তোমরা, আমরা যাচাই করে দেখেছি গোটা দুনিয়া এখন উলঙ্গের পেছনে ঘুরছে, উলঙ্গের পেছনে। সুতরাং তোমরা যত নেকের ছবি পারো তৈরি করো, কারণ নেকেটের পেছনে এখন মানুষ পাগলের মতো ঘুরতেছে। যত নোংরা ছবি পারো তোমরা তৈরি করো। যত নোংরা ছবি তৈরি করতে পারবে বোম্বেতে, আমাদের এই ছবিগুলি সারা দুনিয়ার দেশে বিক্রি হবে, আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হবে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, বোম্বেতে ভয় নির্মাণ হয়, বোম্বেতে ভয় তৈরি হয়। বোম্বের লোকেরা দেখার আগে বাংলাদেশের লোকেরা বোম্বের ব্লু ফিল্ম দেখে ফেলে। জানেন, এই মুসলমান লক্ষ লক্ষ ক্যাসেট বোম্বের বর্ডার দিয়ে বাংলাদেশে পাস হয়। এদেশের কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা ভারত গভর্নমেন্ট নিয়ে যাচ্ছে, শুধু ক্যাসেটগুলো আমাদের দেশে আসতেছে। বলেন, বাংলাদেশ ফিল্ম জগতের কটা বই ভারতে যায়? বলেন,
ভারত গভর্নমেন্ট, ভারতের লোকেরা বলে বাংলাদেশের এই নোংরা বই আমরা দেখবো, এই বিশ্রী বই। বাংলাদেশের চিত্র জগতের লোকেরা যে বই নির্মাণ করেন এগুলি দুনিয়ার কেউ দেখে না, কিন্তু বোম্বেতে কিছু ব্লু ফিল্ম তৈরি হচ্ছে নেকেট নেকেট, এগুলি এই দেশের লোকেরা কিনতেছে। আপনি দেখেন বরিশাল শহরে ভিডিওর দোকান মনে হয় কম না, আমার মনে হয় রোডে রোডে ভিডিও ক্যাসেটের দোকান হয়ে গেছে, ঠিক কিনা বলুন? আসতে বলুন। হ্যাঁ, ভুল বললাম নাকি? আমাদের ঢাকাতে, ঢাকার কথা তো আর কইতে হয় না, ঢাকাতে ভিডিও ক্যাসেট পানের দোকানের মতো হয়ে গেছে। রাস্তায় রাস্তায় যেমন পানের দোকান, এরকম মহল্লায় মহল্লায় ভিডিও ক্যাসেটের দোকান, লোকেরা ক্যাসেট বিক্রি করতেছে। আর মহল্লার লোকেরা রাতকে রাত জেগে 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 বোম্বের ব্লু ফিল্ম, নেকেট ছবি, উলঙ্গ ছবি, বেহায়াপনা ছবি দেখতে দেখতে অন্ধ হয়ে যাচ্ছে। একবার আমার বাসায় এক লোক গানের দুটা ক্যাসেট নিয়ে গেছে, নিয়ে কয় হুজুর গান শুনবেন? আমি কি সাহস তো কম না তোমার, তুমি আমার বাসায় আমার এক গান শুনবেন? হুজুর বাজে গান না, আপনি মনে করেছেন বাজে গান। কি গান? মনে করেন এটা শরীয়ত মারেফতের গান, আপনি শুনলে যেই দিল নরম আমনের, আপনি কাইন দিয়ে দিবেন। এমন তো কোনটা কোনটা আছে, মনে করেন হাসিন হোসেনের জারি গানের ক্যাসেট আছে, তারপরে কুলসুমার জারি গানের ক্যাসেট আছে, আপনি শুনবেন কোনটা? আমাকে সবচেয়ে বেশি দুঃখ কোনটা? মনে করেন কুলসুমারটাই বেশি দুঃখ। আমাকে তো কুলসুমারটাই লাগা, দেখি কুলসুমাই কি দোষ করছে। গান শোনার উদ্দেশ্য না আমার, আমার উদ্দেশ্য হলো কুলসুমা অপরাধ করলো কি। শোনেন, আপনাদেরকে বলে দিচ্ছি, আমাদের ঈমানকে নষ্ট করার জন্য হাজারো ষড়যন্ত্র আমাদের পেছনে অত্যন্ত সতর্কতার সাথে কাজ করছে। জোরে কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? এই দেখুন, রাইট বলেছেন, এই দেখুন খ্রিস্টান মিশনারিরা, খ্রিস্টানেরা আমাদের দেশে, গোটা দেশ ছড়িয়ে পড়েছে। তারা এনজিও করে, ব্রাক করে, তারপরে আশা, তারপরে খ্রিস্টান মিশনারি স্কুল, এগুলি দিয়ে তারা জনকল্যাণমূলক কাজ করে বেড়াচ্ছে, ওরা আমাদের সেবা করে। আপনারা জীবনের সমস্ত শক্তি দিয়ে আমার এই প্রশ্নের উত্তর দিবেন, খ্রিস্টানেরা মুসলমানের বন্ধু না দুশ্মন? দুনিয়ার সবচাইতে বড় দুশ্মন হলো মুসলমানদের খ্রিস্টান। আফগানিস্তানে দেখুন, আফগানিস্তানের লক্ষ লক্ষ মা বোনদের ইজ্জত নষ্ট করেছে তারা। আফগানিস্তান দেখুন, বজনিয়া দেখুন, কাশ্মীর দেখুন। আমি এইসব ব্যাপারে স্পেশাল গভর্নমেন্টের সাথেও আলাপ করেছি। গভর্নমেন্ট কর্ণপাত করে না এই সমস্ত ব্যাপারে। আমাদের নাকি শক্তি মোটামুটি খারাপ না, কোন তো কয় পয়সার শক্তি আছে এই দেশের। আফগানিস্তানের এক বিশিষ্ট আলেমের সাথে আমার আলাপ হয়েছে সৌদি আরবে। আমরা একটা স্পেশাল মিটিং এ ছিলাম, আন্তর্জাতিক একটি মিটিং এ আমরা অ্যাটেন্ড করেছিলাম, আফগানের একজন মৌলানা। তো আমরা আপুসে কথাবার্তা বললে অনেক সময় হাসতাম, মাজাক করতাম, কিন্তু ওই মৌলানাকে দেখতাম তার মুখে কোনো হাসি নেই। একদিন আমি বললাম, ভাই আমরা তো মাঝে মধ্যে সবাই কিছু কিছু হাসি, তোমার মুখে হাসি নাই কেন? আফগানের মৌলানা বলে, মৌলানা আমার হাসি চিরতরে বন্ধ হয়ে গেছে। কেন বলেন তো আমার কাছে? বললাম, শোনাই, আফগানের মুসলমানদের উপরে খ্রিস্টানেরা, কাফেরেরা, ইহুদিরা কিভাবে নির্যাতন চালিয়েছে। তোমাকে একটা দৃষ্টান্ত দিচ্ছি মৌলানা, সেদিন থেকে আমার হাসি স্টপ হয়ে গেছে। একবার হেলিকপ্টার দিয়ে তারা আমাদের এলাকায় হামলা করলো। হেলিকপ্টার গুলো না আমাদের এলাকার রূপসী সুন্দরী, আমাদের আদরের স্নেহের কলিজার টুকরা মেয়েগুলো, যুবতী মেয়েগুলো ধরে ধরে ঝুর করে হেলিকপ্টারে তুললো। আমাদের মাথার উপর দিয়ে হেলিকপ্টার টল দিচ্ছে। কিছুক্ষণ পরে নজর করে দেখি আমাদের মেয়েদের পরনের সমস্ত বস্ত্রগুলো হেলিকপ্টার থেকে নিচের দিকে ফেলে দিচ্ছে। তখন আমরা বুঝতে পেরেছি ওরা আমাদের মেয়েদের উপরে জুলুম করতেছে, ওদের চরিত্র নষ্ট করে দিচ্ছে। তখন আমরা বুঝতে পেরেছি। কিছুক্ষণ পরে দেখলাম
আমাদের মেয়েগুলানকে ওদের চরিত্র নষ্ট করে হেলিকপ্টারের জানালার ফাঁক দিয়ে পাহাড়ের উপরে ফিকে ফিকে মারতেছে। ওদের অঙ্গ প্রত্যঙ্গ টুকরা টুকরা হয়ে চারদিকে ছড়িয়ে পড়ছে। বলে না, এই নির্মম অত্যাচার যেদিন আমি আমার চোখে দেখছি সেদিন থেকে আমি আর হাসি না। আমার হাসি পৃথিবীতে, আমার খুশি চিরতরে বন্ধ হয়ে গেছে। তাম দুনিয়ার মুসলমানদের একটা সম্পর্ক আছে, সেটি কি? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইখওয়া, দুনিয়ার সমস্ত মুসলমানের ভাই, ঠিক কিনা বলুন? দুনিয়ার যে কোনো দেশে মুসলমানেরা অত্যাচারিত হবে, আমরা কষ্ট পাবো কিনা বলুন? এটা হলো আমাদের ইমানি তাল্লুক, ইমানি ওয়াস্তা, ইমানি কানেকশন, ইমানি যোগাযোগ, ইমানি আত্মীয়তা, ইমানি সম্পর্ক। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার ভয় হচ্ছে এই দেশ খ্রিস্টানেরা যেইভাবে বিভিন্ন খ্রিস্টানেরা জনকল্যাণমূলক ধোঁকাবাজ জনকল্যাণমূলক কাজের নামে একদিন বাতিল শক্তির সাহায্য নিয়ে না জানিয়ে দেশটাকে বদলিয়া বানায় দেয়। আমার ভয় হচ্ছে এদেশের আকাশের ঈশান কোণে কালো মেঘ জমেছে, আমি দেখতেছি এটা মারাত্মকভাবে বিস্ফোরণ ঘটবে। খ্রিস্টান মিশনারি স্কুলে আমাদের ছেলে মেয়েদেরকে কি করে শুনুন বলে দিচ্ছি। ওরা হাঁপে নেওয়ার সময় আমাদের ছেলে মেয়েদেরকে কাতার ধরে দাঁড় করায় বলে চক্ষু বন্ধ করো। করলাম, বলো কি বলতে হবে, ডাক দাও আল্লাহ আল্লাহ, খানা দাও খানা দাও। কিছুক্ষণ পরে চোখ খুলতে বললে ডেকে বলে এবার আবার চক্ষু বন্ধ করো। করলাম, এবার ডাক দাও। কি ডাক দিব? যিশু যিশু, খানা দাও খানা দাও। তখন লজেন্সের প্যাকেট থেকে লজেন্স বের করে আমাদের ছেলে মেয়েদের মুখের মধ্যে দিয়ে কয়, বলো তো কে খানা দিল? যিশু দিল। আল্লাহ দিল? না। এইভাবে করে আমাদের দেশের ছেলে মেয়েদের ভবিষ্যৎকে তরফ ভেঙে চুরমার করে দিচ্ছে। এই দেশের মহিলাদেরকে ব্যাংকের সদস্য করে টাকা ঋণ দিয়ে আমাদের মেয়েদের চরিত্রকে নষ্ট করে দিচ্ছে। এরপরেও শুনুন, আমি এখন অত্যন্ত হৃদয় বিদারক একটি চিত্র নিয়ে আসবো। খ্রিস্টানরা আমাদের কত বড় দুশমন। আমাদের রাসূলকে হায়াতুন নবী বলা হয়। কি বলা হয় জোরে বলেন? জিন্দা নবী। আমার নবীর দেহ মুবারক দুনিয়ার মাটি হজম করতে পারবে? জোরে কোন পারবে? আল্লাহ মদিনার মাটিকে নোটিশ করে দিয়েছে, মাটি রে, দুনিয়ার সমস্ত মানুষের দেহ হজম করার শক্তি আমি তোকে দিলাম, কিন্তু আমার বন্ধুর দেহ তোর কাছে আমি আমানত রাখলাম। আমার বন্ধুর দেহটাকে হজম করার শক্তি আমি তোকে দিলাম না। দুনিয়ার সব মানুষের দেহ হজম করার ক্ষমতা আমি তোরে দিলাম। মাটি রে, আমার বন্ধুর দেহ আমি তোর কাছে আমানত করলাম। কিয়ামতের ময়দানে তুই আমার বন্ধুকে আমার হাতে ফিরাইয়া দিবি। জিন্দা নবী, হায়াতুন নবী, হায়াতুর রাসূল। খ্রিস্টানরা জানতো এ নবীর দেহ পচে না গলে না, তারাও জানতো। সেজন্য মদিনার শরীফে 3 জন ইহুদি 3 জন খ্রিস্টান অত্যন্ত চক্রান্ত করে সতর্কতার সাথে, ছিল মাথায় পাগড়ি, ছিল গায়ে লম্বা জামা, ছিল হাতে সুন্নতি লাঠি, সারাদিন ঘুরে ঘুরে জনকল্যাণমূলক কাজ করে বেড়াতো। আর রাতের অন্ধকারে যে রুমে থাকতো, সেই রুম দিয়ে গর্ত করতে 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 হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারকের দিকে যাচ্ছে। তারা চক্রান্ত করেছে হুজুরের দেহ মুবারক এখান থেকে চুরি করে নিয়ে যাবে। নিয়ে কি করবে জানেন? নিয়ে তারা নবীর দেহ নষ্ট করে দিবে। নষ্ট করে দিয়ে চ্যালেঞ্জ করবে দুনিয়ার সমস্ত মুসলমানকে,
তোমরা তোমাদের নবীর কবর খোদো, যদি নবীর দেহ আমাদেরকে দেখাইতে পারো দুনিয়ার সব খ্রিস্টান আমরা মুসলমান হয়ে যাব, আর যদি নবীর দেহ না দেখাইতে পারো দুনিয়ার সব মুসলমান খ্রিস্টান হবে কিনা? কত বড় দুশ্মন হলে কাজ করতে পারে বলুন? খুঁজতে 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 হুজুরের দেহ মুবারকের প্রায় কিনারে পৌঁছে গেছে। তখন বাদশা ছিলেন নুরুদ্দিন জঙ্গি। তো স্বপ্নে আমার নবী নুরুদ্দিন জঙ্গি ডাক দিছে, নুরুদ্দিন জঙ্গি রে, মদিনার নবী মদিনার থেকে বিদায় হয়ে যাচ্ছে। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কণ্ঠ শুনতে পাই, আমি আপনার আওয়াজ শুনতে পাই, কিন্তু আমি আপনাকে দেখি না। নবী গো, মেহেরবানি করে আমার সামনে আসেন, আমি খুশি হব। আপনি আমার রাসূল নুরুদ্দিন জঙ্গির সামনে হাজির হয়ে যাবেন স্বপ্নে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলেন আমি বুঝি না। নুরুদ্দিন, তিনজন ইহুদি আমার দেহ চুরি করে নিয়ে যাবে। তারাম তারাম রাতের অন্ধকারে গর্ত করে 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 আমার দেহের দিকে গুচ্ছে, ওদেরকে সাহস কর। নুরুদ্দিন ডেকে বলে, হুজুর চেহারার আকৃতি, বডির কোয়ালিটি যদি বলে দেন তাহলে আমি ধরতে পারবো। রাসূল স্বপ্নে, কিতাবের মধ্যে আসছে, স্বপ্নে বলে দিলেন এই ধরনের চেহারা, এই ধরনের বডি, এই ধরনের কালা। নুরুদ্দিন জঙ্গি পরদিন এলাকায় ঘোষণা দিয়ে দিলেন যে আমার বাড়িতে সমস্ত লোকেরা দাওয়াত খাইতে আসবে। উনি একটা পলিসি করলেন, দাওয়াত খাইতে আসলে রাসূলের দেয়া বিবরণ ধরে ধরে আমি ওদের মুখমণ্ডল দেখে ওদেরকে চিনে ফেলবো। কিন্তু সমস্ত লোকেরা দাওয়াত খাইতে আসছে, ওই তিনজন আসে নাই। ভাইরা আমার, লোকেরা খানার টেবিলে যাচ্ছে, নুরুদ্দিন জঙ্গি একটাই মাত্র ঘের নির্মাণ করে, ঘের দিয়ে একজন একজন করে পাস হচ্ছে। নুরুদ্দিন জঙ্গি বারবার বড় চোখ করে মানুষের চেহারার দিকে, বডির দিকে নজর করে। লোকেরা ডেকে বলে, বাদশা এইভাবে করে দেখেন কি? বাদশা বলে, যাও খেয়ে যাও, খেয়ে যাও বলছি, খেয়ে যাও। খানা শেষ হয়ে গেল, লোক খতম হয়ে গেল, কিন্তু রাসূলের দেয়া বিবরণের সেই ব্যক্তির সেই মুখমণ্ডল তার কাছে ধরা পড়ে না। পরবর্তী রাতে রাসূল আবার স্বপ্নে ডাক দিলেন, নুরুদ্দিন রে, মদিনার নবী মদিনার থেকে চলে যাচ্ছে। আমার বাপ এইবার নুরুদ্দিন সেজদায় পড়ে গেলেন, আল্লাহ গো, তুমি যদি সাহায্য না করো তোমার দুশমন ধরা আমার পক্ষে সম্ভব না। তুমি যদি সাহায্য না করো তোমার দুশমন ধরা আমার পক্ষে সম্ভব না। নুরুদ্দিন সেজদায় পড়ে যখন কাঁদলেন, হঠাৎ করে মদিনার থেকে দুটি যুবক এসে বলে, নুরুদ্দিন জঙ্গি, আমাদের মদিনাতে তিনটি লোক ধরা পড়েছে, সব লোকেরা তোমার বাড়িতে দাওয়াত খাইতে আসছে, সে তিনজন আসে নাই। নুরুদ্দিন জঙ্গি বলে, তাই নাকি? সৈন্যবর্গ নিয়ে সেই ঘরের চারদিকে ঘেরাও করে দাঁড়িয়ে নুরুদ্দিন বাইরে দাঁড়ায় ডাক দিছে, দরজা খোলো। দরজা খোলার পরে নজর করে দেখে রাসূলের দেয়া বিবরণের সেই তিন ব্যক্তি সেই ঘরের মধ্যে। নুরুদ্দিন ডেকে বলে, তোমরা কি ইহুদি? খ্রিস্টান? তোমরা আমার নবীর দেহ মোবারক চুরি করে নিতে এসেছ? সাহস তো কম নয়। তিনজনের একজন নুরুদ্দিন জঙ্গির চেহারার দিকে নজর করবে। নুরুদ্দিন জঙ্গি, আমরা তো বাঁচতে পারবো না এটা জানি, তুমি আমাদেরকে মেরে ফেলবো, তবে আমরা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে এখানে এসেছিলাম। নুরুদ্দিন, ভালোই হয়েছে আজ, ভালোই হয়েছে আজ ধরা পড়ে গেলাম। নিচে বসো বাবা, নিচেই বসো। ভালো হয়েছে ধরা পড়ে গেলাম। নুরুদ্দিন, ধরা যদি না পড়তাম, চলো, আর যদি একটা রাত আমরা পেতাম, একটা রাত, তাহলে তোমাদের নবীকে আমরা এখান থেকে নিয়ে যেতাম। নুরুদ্দিন জঙ্গি, তুমি জানো তোমাদের নবীকে নিতে পারলে তারা কি করতো? আমাদের লিডারের তোমাদের নবীর দেহকে কেটে কেটে টুকরা টুকরা করে আগুন দিয়ে জ্বালিয়ে দরিয়া থেকে মিসমার করে। নুরুদ্দিন যদি
ডাক দিয়ে বললেন, খালাস, এই কথা মুখে আর উচ্চারণ করবি না। আসিস বন্দি কর, ফাঁসি কাষ্ঠে ঝুলিয়ে মার। নুরুদ্দিন জঙ্গি থেকে বলে, পাথর সরাও। গর্তের মুখে পাথর দিয়ে ঢেকে রাখতো সারাদিন। পাথর সরাও, আমি গর্তের ভেতরে নামবো, আমি নেমে দেখবো তারা আমার রসুলের কত কাছে গিয়েছে। নুরুদ্দিন জঙ্গি বলে, আমি নাইমা যাইতে 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 গিয়ে দেখি আমার নবীর পাও দুইটা বের হয়ে গেছে। নুরুদ্দিন জঙ্গি হুজুরের পায়ের মধ্যে চুহা দিয়া ফিরত আসলেন। সেই জন্য কিতাবের মধ্যে আছে, নবীর ইন্তেকালের পরে নবীর দেহ মোবারক স্পর্শ করার সৌভাগ্য নুরুদ্দিন জঙ্গি সারা পৃথিবীর কারো হয় নাই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নুরুদ্দিন জঙ্গি ভাবলেন, এই ইহুদিরা ভবিষ্যতে ষড়যন্ত্র করে আমার নবীর দেহকে সরিয়ে নেওয়ার চেষ্টা করবে, সুতরাং আমি আমার রাষ্ট্রীয় জীবনে একটি কায়দা করে দিয়ে যাই। নুরুদ্দিন জঙ্গি বললেন, নবী রওজার চারদিকে গর্ত করো, বিরাট গর্ত করো, গর্ত কইরা সীসা গলাইয়া। নুরুদ্দিন জঙ্গি পার্শ্বে দাঁড়ায়া সীসা গলায় এমন মজবুত করে বাঁধাই দিয়েছে, কিয়ামতের আগে আমার রাসূলের দেহ মুবারকের কিনারে পৌঁছবার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির না। আজ আমাদের দেশে এনজিও ব্রকাশক গ্রামীণ ব্যাগ খ্রিস্টান মিশনারি স্কুলের নামে আমাদের সেবা করে যাচ্ছে। ওরা কিন্তু আমাদের বন্ধু নয়। বরিশাল শহরের ভাইরা, ভবিষ্যতে আসি আর না আসি আমি বলে গেলাম, ওরা কিন্তু আমাদের বন্ধু নয়, ওরা আমাদের দুশমন কিনা চিল্লায়া বলেন। ওরা আমাদের দুশমন। আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে, আমাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। একদিক দা খ্রিস্টান মিশনারিদের চাপ, আর একদিক দা কাদিয়ানীদের চাপ। জোরে কোন ঠিক কিনা? আর একদিক দিয়ে আমাদের মধ্যে হাজারো ফেরকা। বাংলার এমন কোন ডিস্ট্রিক্ট নাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়া আমাকে নেন নাই। আমি গোটা দেশ খতম করেছি, গোটা বাংলা ঘুরে আমি দেখেছি মুসলমানদের মধ্যে একতার ভীষণ অভাব, ইত্তেহাদের ভীষণ মারাত্মক অভাব, ইউনিটির ভীষণ ক্রাইসিস। ঠিক কিনা বলুন? টুপি গোল হবে না চোখা হবে, এ নিয়ে দল। পাঁচকল্লি হবে না লম্বা হবে, এ নিয়ে দুই দল। মিলাদ শরীফে দাঁড়াবো না বলবো না শুয়া পড়বো, এ নিয়ে দুই দল। তাবলীগ করবো না করবো না, রাজনীতি করবো না করবো না, এ নিয়ে কত দল বলেন। গেলাম যশোরে, ওখানে গিয়ে থেকে দুই দল। এক দলে পরে দোয়াল্লিন, আরেক দলে পরে জোয়াল্লিন। সূরা ফাতিহার শেষ শব্দটা দোয়াল্লিন হবে না জোয়াল্লিন হবে, এ নিয়ে দুই দল। বাজারে পাইকারি ধরে ফিটাফিটি স্টার্ট হইছে। একটারে ধইরা দোকানে জাতাদা সুতায়া কয়, তুই কোন দলের? ক তুই দোয়াল্লিন ফরস না জোয়াল্লিন ফরস? এক মাফ চাই, আমি নমাজই পড়ি না। এখন বলেন তো ভাই, আমাদের অবস্থাটা কি হবে? আমার তো ভয় হচ্ছে। এ দেশ নিয়ে আফগানিস্তান হয়, এ দেশ নিয়ে বাজিনিয়া হয়, এ দেশ নিয়ে কাশ্মীর হয়। এবার আমি একটি বিষয় আপনাদের কাছে জানতে চাবো, আপনারা জানা থাকলে জোরে জোরে বলবেন, আল্লাহ কয়জন? রাসূল কয়জন? কোরআন শরীফ কটা? কিবলা কটা? তাহলে এত দল কেন? এখন কোন দল নাই, এখন আমাদের একটা স্লোগান হওয়া উচিত। স্লোগানটা আমি দিব, দেখবো বরিশালের ভাইরা কত শক্তি রাখে। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, বিশ্বের মুসলিম, এই স্লোগান নিয়ে এগিয়ে যান। হিন্দু মিন্দু কুলাইব? কাফের সাফের, খ্রিস্টান মিস্টান, বেঈমান তেঈমান। টুপি গোল দিচ্ছেন দেন, আলহামদুলিল্লাহ। চোখা দিচ্ছেন দেন, আলহামদুলিল্লাহ। পাঁচ খুলে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। ছোটখাটো ব্যাপার নিয়ে যদি আমরা আমাদের মধ্যে যদি আদাওয়াতের সৃষ্টি হয়, তাইলে তো এটা অত্যন্ত অত্যন্ত খারাপ লক্ষণ, বিশ্রী কাণ্ড তো এটা। মিলাদ শরীফে দাঁড়াচ্ছেন, দাঁড়ান। তারপরে তাবলীগ করছেন, করেন। করেন না, না করেন। এগুলি কি?
আমি তো বুঝি নাই সব। যে কথা বলতেছিলাম, হাজারো ষড়যন্ত্র আমাদের ঈমানকে নষ্ট করার জন্য অত্যন্ত সতর্কতার সাথে কাজ করছে। তারপরে আমি বললাম যে ঠিক আছে, কুলসুমার দই লাগা, কুলসুমার দই লাগা, দেই কুলসুমা কি দোষ করছে। শোনেন, কুলসুমা ধনী মানুষ, ওসমান গনির স্ত্রী, ফাতেমা গরিব মানুষ। হযরত কুলসুমা নাকি, উসমান গনি নাকি একবার বিরাট বড় একটা খানার আয়োজন করেছে, সমস্ত লোক দাওয়াত দিয়েছে, ফাতেমারে দেয় নাই। তারপরে কুলসুমা নাকি বলছে ফাতেমারে দিও না, গরিব মানুষ, প্রেস্টিজের হ্যাম্পার হবে। তো লোকেরা যাচ্ছে দাওয়াত খাইতে, হাতেন হোসেন রাস্তার ধারে বসে কান্দে। তো লোকেরা জিজ্ঞাসা করে কি ব্যাপার, কাঁদো কেন? বলবেন না, গরিব মানুষ তো আমরা, খালায় আমাদের দাওয়াত দেয়নি। লোকেরা আফসোস করেছে, আর ফাতেমা দুই পোলারে নিয়ে কান্দে আর আল্লাহর কাছে বিচার দেয়, আল্লাহ গো, আমার বোন হইয়া আমার এইভাবে অপমান করলো, তুমি আমারে গরিব বানাইলা, আল্লাহ কুলসুমার বিচারটা তোমার কাছে দিলাম, তুমি তার বিচার করো। ফাতেমার চরিত্র এতই খারাপ, সে তার বোনের জন্য বদদোয়া করে। আর জোরে খন মিয়া নাউজুবিল্লাহ। এই গানের ক্যাসেট বিক্রি হয়েছে ঢাকাতে, লক্ষ লক্ষ ক্যাসেট বিক্রি হয়েছে, কুলসুমার দাড়ি গানের ক্যাসেট। এই গানটা শুনতে মহিলারা খুব বেশি ইন্টারেস্ট, লেডিসেরা মহিলারা 10-12 বাড়ির মহিলা একসাথে বৈঠক বসে কুলসুমার দাড়ি গান শোনে, শোনে আর কান্দে, শোনে আর কান্দে। কিনারে আরেক বুড়া বেটা, হেও কান্দে। এ কান্দে গেলে যাবে, হে বেটা তুই ইতিহাস জানো নাই, একাইন্দা দাড়ি ভিজাই লাইছে মনে করেন। হায় হায় রে জিন্দিগি, না কি তুফান হয়। শুনুন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমি এখন আপনাদের সামনে হযরত উসমান গনি কে ছিলেন সেই চিত্র নিয়ে আসবো। উসমান গনি জালিলুল কদর একজন সাহাবী, আশারায়ে মুবাশশিরা, কিয়ামতের ময়দানে বীর হিসেবে বেহেশতে যাবেন। উনি কি না করেছেন হযরত আলীর জন্য, কি না করেছেন হযরত ফাতিমার জন্য। কিতাবের মধ্যে আসছে হযরত ফাতিমার বয়স তখন 17 বছর, মদিনাতে থাকেন, বিয়ের উপযুক্ত হয়েছে, 4 দিক থেকে বিয়ের প্রস্তাব আসতেছে, কিন্তু রাসূল হানা কিছু বলেন না, ইয়েস নট কিছু বলেন না, হুজুর শুধু চুপ থাকেন। একদিন হযরত আলী হুজুরের সামনে গিয়ে বসে বড় বড় চোখ করে হুজুরের দিকে নজর করে আসে। হুজুর ডেকে বলে, ব্যাপার কি, এত বড় চোখ করে আমারে দেখো কেন, কিছু বলবে নাকি? না হুজুর, আপনাকে দেখতে আসছে। বললো আজকে না, অন্যদিন। হুজুর বললেন, বলো, আমি তোমাকে পারমিশন দিলাম বিনা দ্বিধায়, তুমি বলতে পারো। তাহলে বলে, না হুজুর, পরে বলবো না, আজকে না। হুজুর বলেন, আমি বুঝছি তুই ফাতেমারে বিয়ে করতে চাস। হযরত আলী বলে, হুজুর আপনি আমার মনের কথাটা কেমনে বুঝলেন? হুজুর বলেন, তোর চেহারা দেখা বুঝতে পেরেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ফাতেমারে বিয়ে করতে চাই, আমি দেখি কোটিপতিরা ফাতেমারে বিয়ের প্রস্তাব দেয়, আমি দেখি না হুজুর। লক্ষপতিরা আপনার মেয়ে ফাতেমার বিয়ের প্রস্তাব দেয়, আমি গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, ভিটি নাই, ঘর নাই, বাড়ি নাই। হুজুর আমি যদি ফাতেমারে বিয়ে করতে চাই, দিলের নবী রাজি হবেননি, ফাতেমা রাজি হবেনি। আর নবী দেখে বলি, আলী রে, কোটিপতিরা আমার মা ফাতেমার বিয়ের প্রস্তাব দেয়, লক্ষপতিরা আমার মা ফাতেমার বিয়ের প্রস্তাব দেয়, আমি হানা কিচ্ছু বলি না রে আলী। আমি আসলে অপেক্ষায় ছিলাম তুই আলী কোন দিন ফাতেমার বিয়ের প্রস্তাব দিবি। আলী রে, আমি তো আগেই রাজি, এখন ফাতেমা রাজি হইলি হয়। তাহলে বোঝা গেল মেয়ের পারমিশনের প্রয়োজন আছে না নাই? বরিশালের ভাইরা, আপনি আপনার মেয়ের পারমিশন ছাড়া জোর করে কোথাও বিয়ে দিবেন না, ইসলাম এগুলি পছন্দ করে না।
আমার নবী একটি মেয়ে ও মেয়ের অনুমতি ছাড়া বিয়ে দেন নাই। শুনুন, পরিষ্কার করে বলে দিচ্ছি, 4 জায়গার থেকে যদি বিয়ের প্রস্তাব আসে, আপনি 4 জায়গার নাম আপনার মেয়ের কাছে উপস্থাপন করবেন। মাগো, এই 4টা প্রস্তাব আসছে, তোর কাছে কোনটা ভাল লাগে, তুই যেটা কর সেখানে আমি তোকে বিয়ে দিব। এটা হলো নিয়ম, শুধু নিয়ম না, এটা হলো সুন্নাত। এখন কি নবী মেয়েদের পারমিশন কেমন নিতেন? নবীর কাছে একটা ভালো পলিসি জানা ছিল। পলিসিটা আমি বলে দিচ্ছি। মনে করেন মেয়ে ঘরের ভেতরে বসা, তো দরজায় দাঁড়ায় নবী বলতেন, মা গো, মা, অমুকের ছেলে অমুক তোকে বিয়ের প্রস্তাব দিয়েছে, তুই কি বলিস? মেয়ে চুপ থাকলে নবী বুঝতেন রাজি, আর সুকুত নিসবরে যা বলা হয়েছে চুপ থাকলে বোঝা যায় রাজি। ঠিক কিনা বলুন? তো ফাতেমার বেলা ওই একই পন্থা অবলম্বন করতে যাচ্ছেন আমার নবী। ফাতেমা ঘরের ভেতরে বসা, বাইরে দাঁড়ায় আমার নবী কি বলছেন শুনুন। এই আরবের কুটিপতিরা তোরে বিয়ের প্রস্তাব দেয় গো মা, লক্ষপতিরা তোকে বিয়ের প্রস্তাব দেয় গো মা। আমি তো হানা কিচ্ছু বলি না। মাখো, আজ এমন একটা যুবক ছেলে তোরে বিয়ের প্রস্তাব দিয়েছে, যেই ছেলে তোর বাবার হাতের জিন্দিগির প্রথম মুসলমান। তারই হচ্ছেন হুজুরের হাতের প্রথম মুসলমান পুরুষদের মধ্যে। হাতে যায়েদ বিন হারেসা হুজুরের পালক পুত্র, উনি হচ্ছেন দ্বিতীয় মুসলমান। আবু বকর সিদ্দিক সিরিয়াল নম্বর 3। কথাটা এই জন্য ক্লিয়ার করে দিলাম, আপনারা অনেকে নাকি মনে করেন আবু বকর সিদ্দিক প্রথম মুসলমান, সেই জন্য কথা আমি ক্লিয়ার করে দিলাম। প্রথম মুসলমান পুরুষদের মধ্যে কে? ডাক দিয়ে বলে, মা, কেমন একটা যুবক ছেলে মা আজ তোরে বিয়ের প্রস্তাব দিয়েছে। মা গো, যেই ছেলে তোর বাবার সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় বীর যোদ্ধা, বীর যোদ্ধা আসাদুল্লাহিল গালিব, শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন, কিতাবের মধ্যে আসছে উনি তরবারে হাতে নিয়ে কাউকে লক্ষ্য করে মারলে ওটার মউত ছাড়া আর কোনো পথ থাকতো না। আর হযরত ওমরের বেলায় কিতাবের মধ্যে আসছে উনি কাউকে টার্গেট করে জোরে ধমক দিলে পেশাব পায়না দোনোটা এক সমানে বাড়িয়ে যেত। হযরত আলীর কবজার মধ্যে কত বড় শক্তি ছিল, আমি এখন আপনাদের সামনে হাদিস শরীফ থেকে একটি চিত্র নিয়ে আসবো। শুধু তারই কবজায় কত শক্তি ছিল এটাকে প্রুভ করাবার জন্য আপনাদের সামনে। খন্দকের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল আপনার 3000, আর কাফেরদের সংখ্যা ছিল 10,000। কোথায় 10 আর কোথায় 3? সেই যুদ্ধের সেনাপতি ছিলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু